দেখো বন্ধুরা, এই যে আজকে খাসির মাংস রান্না করব, তবু এই যে মানে খড়ি দিয়ে দেখতেই পাচ্ছ জল গরম করছে, এই যে চর্বি আছে জন্য। আর আমার বাবা আমাদের সঙ্গে কাজ করছে না বাবা। দেখো, আর এই যে আমি রান্না করবো। চলো বন্ধুরা, আলুটা আগে হালকা করে ভেজে নিই, ঠিক আছে। মোটামুটি আলুটা ভাজা হয়ে গেল, ঠিক আছে। তো এখন উঠাই, বেশি ভাজবো না, মাংসের মধ্যে দেবো, তখন আলু নরম হয়ে যাবে। এবার বন্ধুরা, এই যে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, এটাই হালকা করে ভেজে নেবো, তারপরে এই যে মশলা দেবো। এই দেখো বন্ধুরা, পেস্টটা দিয়ে দেবো। চলো বন্ধুরা, এই যে মাংসটা দিয়ে দিই, ঠিক আছে। এই দেখো, দেখো বন্ধুরা, মশলাটা একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে। তো কিছু করার নেই, এখন এইভাবেই করতে হবে রান্না। আইডিয়া বুঝতে পারি, যেহেতু সবসময় রান্না করি না, হঠাৎ হঠাৎ রান্না করি, মন চাইলে করি, নয়তো করি না। তো মশলাটা তোমরা দেখেই বুঝতে পারছি, একটু মনে হয় বেশি হয়ে গেছে। দেখো বন্ধুরা, উনানটা কত সুন্দর জ্বলছে, দেখতেছো? দেখতে পাচ্ছ, দেখো উনানটা কিন্তু আমি জ্বালাচ্ছি। তো দেখে নাও উনানটা কত সুন্দর জ্বলছে। আর একটু মাংসের মধ্যে একটু জল দিয়েছি, যেহেতু খাসির মাংস, নয়তো নরম হবে না। একটু কষাবো, এখন কষানো কমপ্লিট হয়নি, জল দিলাম যেহেতু মাংসটা যাতে একটু নরম হয়, এই জন্য। এই দেখো বন্ধুরা, এইবার হলো ফাইনালি কষানো কমপ্লিট, দেখে নাও। এখন জল দিয়ে দেবো, জলটা করে। এই দেখো জল দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, ঝোলটা এখন মানে ফুটছে, ঝালটা এখন আর বেশি হচ্ছে না, তো কমাই দিয়েছি ঝালটা। তো তোমরা দেখো, আর কিছুক্ষণ হলেই মোটামুটি হয়ে যাবে। যে বন্ধুরা, এখন এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেহেতু এখন নামানোর সময় হয়ে গেছে, আস্তে আস্তে এক প্লেট ফুল দিয়ে দিলাম গরম মশলা। আর এই যে আমার পিছনে আছে আদ্রিক বাবা, তাই তো বাবা? কেমন হয়েছে কষানো মাংস? তাহলে তো ভালো, জোরে বলো। ভালো। এই যে বন্ধুরা, রান্না দেখো কমপ্লিট, ঠিক আছে। এখন এই যে আমার পিছনে যে দাঁড়িয়ে আছে, এই নাও হবে রাঁধুনি, এই না কিন্তু আমি ছিলাম, দেখো হাতের অবস্থা, যে এখনও না হবে।